নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আলুর পরোটা। আজকে ছেলে বলল সানডের দিন মামি সকালে আজকে ব্রেকফাস্টটা একটু ভারী করব, তো ভাবলাম কি করি, তো আজকে করব আলুর পরোটা, আর সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নেব। সকালে আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা করে আমি আজকে একটু বাড়ি যাব, আমার দেশের বাড়ি সিঙ্গুর, ওখানে যাব। ওখান থেকে এসে বাইরে লাঞ্চ করে তারপর বাড়িতে আসব। তো ভাবলাম সকালে যখন ব্রেকফাস্টটা করতেই হবে ভারীটা করে নিই, তারপর লাঞ্চ তো আজকে বাইরেই করব, রান্না করতে হবে না, তো একটু জমিয়েই আমি আলুর পরোটাটা বেশ বানাচ্ছি। প্রথমে আলুগুলোকে আমি বয়েল করে নিয়েছিলাম, তারপর ওখানে আমি 1 চামচ মতো আমি গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ মতো আমি চাট মশলা, 1 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিয়েছি। এই দিয়ে আটাটাও আমি পরিষ্কার করে মাখানো হয়ে যাওয়ার পর আমি এরপর লই করে পুরটা ভরছি, আলুর পুরটা। এখানে আপনারা আটার পরিবর্তে একটু ময়দাও দিতে পারেন, বাট আমি ময়দা দিয়ে আলুর পরোটাটা বানাই না, আমি পুরোটাই আটা দিয়েই পরোটাটা বানাচ্ছি এবং পুরটা আমি ঠিক এইভাবে বানাচ্ছি। অনেকেই আলুর পরোটা করতে গিয়ে পরোটা যখন বেলে তখন কিন্তু আলু বেরিয়ে যায়, আমি অনেকের মুখে শুনেছি, কিন্তু এইভাবে যদি আলুর পরোটাটা বানান একটুকু কিন্তু আলু আপনার বেরোবে না এবং খেতে খুবই টেস্টি হবে। ঝাল ঝাল আলুর পরোটা দিয়ে আপনার আর কোনো কিছু লাগবে না, ওই একটু টক দই আর একটু আচার হলেই হয়ে গেল। দেখুন আমার বেল্লাটাতে বেশ সুন্দরভাবে আমি বেলে নিয়েছি চাকা বেল্লায়, আমার কিন্তু একটু আলু বেরিয়ে যায়নি। এইভাবে আমি প্রথমে তাওয়াতে বেশ ভালো করে দুপাশটায় ভালো করে আমি সেঁকে নিলাম, তারপর সাদা তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। দেখুন পরোটাটাও কেমন সুন্দরভাবে ফুলে গিয়েছে। 10 মিনিট কিন্তু আটাটা মেখে রেখে দেবেন রেস্টে, তাহলে কিন্তু আপনার পরোটাটা করতে গেলে এইভাবে পরোটা ফুলবে, ভেতর থেকেও খুব সুন্দরভাবে আপনার সেদ্ধ আলুটাও বেশ সুন্দর হয়ে যাবে আর খেতেও খুব মচমচে হবে। এইভাবে আমার একটা পরোটা হয়ে গেল। আলুর পরোটাটা নিশ্চয়ই ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবাসে খেতে। আমি আর একটাও বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু একটুও আলু আমার বেরিয়ে যায় না, একদম সুন্দরভাবে আমি আলুর পরোটাটা বানিয়ে ফেললাম, আর সমস্ত পরোটাগুলোই কিন্তু খুবভাবে আমার ফুলে গেছিল। হয়ে গিয়েছে আমার সবগুলো পরোটা একদমই রেডি, মচমচে। তারপর আমি ছেলেকে দিয়ে দিলাম, হাজব্যান্ডকে দিয়ে দিলাম টক দই, একটু আচার আর আপনার পরোটা। এই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। ওখানে একটু কাজ আছে, তো কাজ করে কলকাতায় এসে পড়েছি, তারপর রেস্টুরেন্টেও ঢুকে গিয়েছি। খুব প্রচণ্ড খিদে পেয়েছে, ঘড়ির কাঁটা এখন বাজে 2:15, আর বাইরে প্রচণ্ড গরম। তো ভাবলাম কি খাবো এই টাইমে, তো শুধু ডাল ভাত আর একটু মাছ আর একটু ছেলে মটন আর নান নিয়েছিল, সিম্পলভাবে খুব সুন্দর রান্নাও হয়েছিল, সেটা আমরা খেতে শুরু করে দিয়েছি। চলে এসেছে ভাত, ভেজিটেবল দিয়ে একটা ডাল, মুসুরি, আর এখানে মটন কিমা আর কাতলা মাছের কালিয়া। গরমে আর কিন্তু কিচ্ছু ভালো লাগে না খেতে, তো ভীষণ গরমটা বাইরে ছিল। ছেলে ভাত খেতে একদম পছন্দ করে না, তো বাইরে গেলেই একটু পরোটা নান এসব খেতেও ভালোবাসে, তো আজকে নান নিয়ে নিয়েছে, আর খিদেও ভীষণভাবে পেয়ে গিয়েছিল। এরপর আমাকে সার্ভ করে দিচ্ছে। আপনাদের মটন কিমা কাতলা মাছ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু কাতলা মাছ মটন কিমা খুবই ভালো লাগে। পাতে পড়ে গিয়েছে ভেজিটেবল ডাল, সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার বাড়ির পাশেই রেস্টুরেন্টটা মেহকে পাঞ্জাব, সেখানে এসে আমি লাঞ্চটা করছি। মাছটাও খুব মিষ্টি ছিল খেতে, ভীষণ টেস্টি রান্না। এখন গরমের সময় বাড়িতেও দেখবেন একটু টক ডাল, একটু এক তরকারি ভাতটাই কিন্তু খুব ভালোভাবে খাওয়া হয়। আমার খাওয়া হয়ে গিয়েছে আমাদের,
বিলটাও আমার হাজবেন্ড দিয়ে দিল। একটু মুখ শুদ্ধিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যদি এখানে কলকাতা হলদিরামের কাছে কেউ থাকেন তাহলে কিন্তু একবার মেহাকে পাঞ্জাবে এসে খেয়ে যাবেন, খুবই সুন্দর রান্না। বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতেও বসে পড়লাম, ছেলে আবার ড্রাইভ করেই নিয়ে যাচ্ছে। বাড়িতে এসে গেছি অনেকক্ষণ আগে। তো গেছিলাম দেশের বাড়ি, ওখান থেকে রসমালাই নিয়ে এসেছি, ভীষণ টেস্টি ওখানকার রসমালাইটা। তো ভাবলাম প্যাকেটে থাকলে খারাপ হয়ে যাবে, বক্সে ভরে নিচ্ছি। এই রসমালাই কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ব্লগে। ধন্যবাদ।